হয়েছে। কি বলেন স্যার? 3 জনের ভিতর থেকে একজনকে সিলেক্ট করা হয়েছে? আচ্ছা স্যার, কাকে সিলেক্ট করা হয়েছে আমরা কি জানতে পারি? অবশ্যই, কেন জানতে পারবেন না? তাহলে শুনুন, আপনাদের 3 জনের ভিতরে কাকে সিলেক্ট করা হয়েছে। আপনাদের 3 জনের ভিতরে আমার মিরাজ সাহেবকেই সিলেক্ট করা হয়েছে। কি বলেন স্যার? আপনি তো আমাদের ইন্টারভিউ নিলেন না, তাহলে ওনাকে কখন সিলেক্ট করলেন? ও, বুঝতে পারছি, আপনি মনে হয় ওনার কাছ থেকে ঘুষ খাইছেন। রিয়াজ সাহেব, কি বলতেছেন আপনি এসব? মুখ সামলিয়ে কথা বলেন। আরে স্যার, উনি তো ঠিকই বলছে। আপনি যদি ঘুষি না খাইতেন তাহলে মিরাজ সাহেবকে ইন্টারভিউ ছাড়া চাকরি দেন কিভাবে? আরে মনির সাহেব, আপনারা যা ভাবতেছেন তার সম্পূর্ণ ভুল। আপনাদের ইন্টারভিউ অনেক আগেই নেওয়া হয়েছে। আর কিভাবে নেওয়া হয়েছে জানতে চান? তাহলে শুনুন। এই লামিয়া, এদিকে আসো তো একটু। জি বাবা, আমাকে ডাকছো? আরে ওই দেখি এই মেয়েটা, তাহলে কি এই মেয়েটার মাধ্যমেই আমাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে? বুঝতে পারছি। হাই হাই, এদিকে সকালের মেয়েটা। বুঝতে পারছি স্যার, মনে হয় এই মেয়েটার মাধ্যমে আমাদের ইন্টারভিউ নিছে। কি ব্যাপার রিয়াজ সাহেব, মনির সাহেব, আমার মেয়েকে দেখে যেন আপনাদের মুখ শুকিয়ে গেছে। রিয়াজ সাহেব, এবার বুঝতে পারছেন আপনাদের ইন্টারভিউ আমি কখন নিয়েছি? আপনাদের ইন্টারভিউ আমি তখনই নিয়েছি। মামুনি, তুমি যাও। আচ্ছা বাবা, ঠিক আছে। আপনাদের ইন্টারভিউ কেন এভাবে নেওয়া হয়েছে জানেন? আসলে আমাদের অফিসে যারা চাকরি করে সকলেই সৎ, আর তাদের সততা দেখেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। ঠিক একইভাবে আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে। আর আপনারা কি করলেন? সামান্য 1 লক্ষ টাকা লোভ সামলাইতে পারলেন না। এবার আপনারাই বলুন আপনাদেরকে কিভাবে আমি নিয়োগ দিই। আর আমার অফিসে সবসময় টাকা পয়সার লেনদেনেই বেশি হয়। আর যেখানে আপনারা 1 লাখ টাকা লোভ সামলাইতে পারেন, তাহলে আপনাদের উপর আমি কিভাবে ভরসা করব? আর যাই হোক মিরাজ সাহেব, আপনি আগামীকালকে জয়েন করুন। আর আপনারা দুজন আসতে পারেন। এই যে দাঁড়ান, আপনারা যে টাকাগুলো নিয়েছেন টাকাগুলো দিয়ে যান। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে চাকরিটা দেওয়ার জন্য। আরে মিরাজ সাহেব, ধন্যবাদ দিতে হবে না। সব সময় সৎ পথে থাকবেন, তাহলে দেখবেন সফলতা আপনার কাছে এসে ধরা দিবে। ঠিক আছে স্যার, আসি। আসসালাম।